আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। শুক্রবার দুপুরের একটা বিয়ের দাওয়াত ছিল আমার ননদের ছেলে, আমাদের ভাগিনা হয়। আর সেই বিয়েতে আমরা দুপুরবেলা রওনা হয়ে গেলাম। কে কে গেলাম? আমি, আমার যা, আমার হাজব্যান্ড, আমরা তিনজনই গেলাম। বাচ্চারা যাওয়ার চিন্তা করে নাই, সেই জন্য ওদেরকেও না করি নাই। এটা আমার যা ছিল, আর সামনে বসা আমার হাজব্যান্ড। আর আমরা তিনজনই চলে গেলাম বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম যে ছেলের পক্ষ এখনও আসেনি, আমরা চলে গিয়েছি। এরকম আরও 2-3 ব্যাচ খাওয়া শেষ হয়ে যাওয়ার পরই আমরা গিয়েছি। যাওয়ার পর ভাবলাম আমরা ছেলের পক্ষ আসতে দেরি হচ্ছে, আমরাও নিজেরা খেতে বসে গেলাম। খেতে বসে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করেছি। তারপর ছেলের গাড়ি এসেছে, আর সেজন্য ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই। খাওয়া দাওয়ার মাশাল্লাহ অনেক ভালো খাইয়েছে। মেয়ের বাবা অনেক আয়োজন করেছিল, অনেক মানুষ দাওয়াত করেছিল। প্রায় 500 থেকে 600 মানুষ মনে হয় খাওয়াইছে। আর সেই চিন্তা করে আমরা তিনজন, আর আমার একটা জায়ের মেয়ের হাজব্যান্ড গিয়েছে। আর সেই চিন্তা করে আমরা বিয়ের দাওয়াত খেয়ে বাসায় আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। তখন ভাবলাম রাতের খাওয়ার জন্য রান্না করতে হবে। ক্লান্ত শরীর নিয়ে আমি রাতের রান্নার জন্য তৈরি হয়ে গেলাম যে কি রান্না করব। আর এদিকে ভাত আর ডাল বসিয়ে দিলাম। সেটা অনেক রাত্রেবেলা, প্রায় 10টা বাজে। তখন আমার শরীর ক্লান্তটা একটু কমেছে, তখন আমি রান্নাঘরে চলে আসলাম। তারপর আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিব। এখন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, আর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব সহজ পদ্ধতিতে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় সেই চিন্তা করে আমি এই মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম রান্না করার জন্য। আর সেই রান্নাটা অনেক মজার হয়েছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। যারা অলরেডি করে ফেলেছেন সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা বেশি লং ভিডিও করব না, ফুল ওয়াচ করে দিবেন আপনারা। 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি কিন্তু ভিডিও শেষ করে দিই। লং ভিডিও এখন কেউ দেখতে চায় না, বিধায় আমি লং ভিডিও করার আগ্রহ আমার একদমই কমে গেছে। আর সেই চিন্তা করে আমি লং ভিডিও না করে ছোট ছোট ভিডিও আকারে প্রতিদিন দেওয়ার চিন্তা করি। ভাবলাম যে আপনাদের মনে কষ্ট যাতে না থাকে, লং ভিডিও দেখতে হলে কিন্তু অনেকেই না দেখে অফ করে দেয়, আর লং ভিডিও দেখা হয় না। এদিক দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। আম দিয়ে ডাল রান্না করব, রান্না করেছি অলরেডি। বাগার দেওয়ার পর আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে আম দিয়ে দিব। আম দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, না হয় বেশি টক হয়ে যায় আগে আম দিয়ে দিলে। পরে আম দিলে টকটা একটু হালকা থাকে, সেই খেতে অনেক ভালো লাগে। সে চিন্তা করে একটা আম নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ডালের মধ্যে। আর এদিকে ডালটা জাল হতে থাকলো, এদিক দিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিলাম মিষ্টি কুমড়ার জন্য। সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি কষিয়ে একটু, তারপর চিংড়ি মাছগুলি আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু কষিয়ে আসলে আমি মিষ্টি কুমড়া আস্তে আস্তে দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা একদম কচি ছিল, এরকম কচি মিষ্টি কুমড়াই আমি খেয়ে থাকি। আমার বাসায় আমি লাল মিষ্টি কুমড়াটা খাই না,
লাল মিষ্টি কুমড়াটা আঁশ থাকে, আর কচি মিষ্টি কুমড়া কিন্তু আঁশ থাকে না, একদম নরম সফট হয়ে যায় সিদ্ধ হলে। আর এটা অনেক মজাদার হয় যদি আপনি নামানোর কিছুক্ষণ আগে হাফ চা চামচ চিনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর সেই চিন্তা করে আমি মিষ্টি কুমড়াটা এইভাবেই রান্না করে থাকি। আর আমার মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে এসেছে। আর এই মুহূর্তে আমি চিনিটা একটু দিয়ে দিলাম। চিনিটা হাফ চা চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি তারপর কিন্তু কিছুক্ষণ জাল করেই নামিয়ে নিব। আর এখানে আর কিছু না দিলেও কোনো সমস্যা নাই। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম, কিন্তু ধনিয়া পাতা আমার বাসায় ছিল না। এখন কেন জানি ধনিয়া পাতা বাসায় আনলে পচে যায়, সেজন্য আর